গত ম্যাচে পাঞ্জাবকে ৩-০ গোলে উড়িয়ে লিগ শিল্ডের দোরগোড়ায় পৌঁছে গেছে মোহনবাগান। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আইএসএল লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। বহুদিন ধরেই শীর্ষস্থান ধরে রেখেছে মলিনার দল। বর্তমানে তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী গোয়া ও জামশেদপুর। ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানোলো মার্কুয়েজের দল, আর ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জামশেদপুর। মোহনবাগানের পরবর্তী চ্যালেঞ্জ কেরালা ব্লাস্টার্স। নোয়া সাদোয়িদের হারাতে পারলেই লিগ শিল্ডের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যাবে স্টুয়ার্ট অ্যালবার্টোরা। তবে কেরালা ম্যাচের আগে কিছুটা দুশ্চিন্তায় মলিনা ব্রিগেড। সাহাল আব্দুল সামাদ এবং আশিস রায়কে পাওয়া যাবে কিনা তা এখনও অনিশ্চিত। সূত্রের খবর, কেরালা ম্যাচে এই দুই ফুটবলারকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না মলিনা। গত ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন সাহাল। দ্বিতীয়ার্ধে অস্বস্তি বোধ করায় বদলি হিসেবে উঠে যান আশিস রায়ও, যার জায়গায় নামানো হয় আশিক কুর্নিয়ানকে। পাঞ্জাব ম্যাচের পর ফুটবলারদের ৪ দিনের বিশ্রাম দিয়েছেন স্প্যানিশ হেড কোচ। সোমবার থেকেই কেরালা ম্যাচের প্রস্তুতিতে নামবে সবুজ মেরুন ব্রিগেড। সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী ১৪ই ফেব্রুয়ারি কেরালার উদ্দেশ্যে রওনা দেবে দল, আর তার আগে কলকাতায় বেশ কয়েকদিন অনুশীলনের সুযোগ পাবেন মনবীর লিস্টনরা। আর সেই অনুশীলনেই সাহাল আশিসদের পর্যবেক্ষণ করবেন মলিনা। যদি তারা সম্পূর্ণ ফিট হন তাহলেই খেলবেন, না হলে কেরালার বিপক্ষে ঝুঁকি নেওয়া হবে না। শেষ ম্যাচে সাহালের চোটের পর বদলি হিসেবে মাঠে নামেন অভিষেক সূর্যবংশী। তবে কেরালা ম্যাচে ফিরছেন আপুইয়া, ফলে তার সঙ্গে দীপক টাংরির জুটি দেখা যেতে পারে মাঝমাঠে। একই সঙ্গে রক্ষণে ফিরছেন টম অ্যালরেডো, তাই অ্যালবার্টো টমের রক্ষণ জুটি আবারও দেখা যাবে মাঠে। আশিস রায় পুরোপুরি ফিট না হলে তার জায়গায় খেলার সম্ভাবনা রয়েছে দীপেন্দু বিশ্বাসের। পাঞ্জাব ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছেন তিনি, তবে কেরালার বিপক্ষে তাকে সামলাতে হবে নোয়া সাদুইকে। ফলে নোয়াকে আটকে রাখার কঠিন চ্যালেঞ্জ থাকবে দীপেন্দুরই কাঁধে। গত মরশুমে কেরালার ঘরের মাঠে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছিল মোহনবাগান। এবারও কি একইভাবে ৩ পয়েন্ট সংগ্রহ করে লিগ শিল্ডের দৌড়ে আরও এগিয়ে যেতে পারবে সবুজ মেরুন? সেটা সময় বলে দেবে।